নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে সাবু দিয়ে রসবড়া বানিয়ে শেয়ার করব। সামনে জন্মাষ্টমী, দোকান থেকে তো অনেক মিষ্টি কিনে এনে গোপালকে নিবেদন করবেন। ঘরে এরকম সাবু দিয়ে রসবড়া তৈরি করে ঠাকুরকে নিবেদন করুন। বানানো ভীষণই সহজ, একবার দেখলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কিরকম লেগেছে সেটাও আমাকে জানাবেন। আর দেখুন বন্ধুরা, কতটা সফট আর কতটা জুসি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সাবুর রসবড়া তৈরি করার জন্য দেখুন আমি এখানে এই বাটির 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। এবার সাবুটা ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, 1 বাটি সাবু ভিজে কত বেশি হয়ে গেছে। আর সাবুটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টা। দেখুন, সাবুটা একদম চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। তাই সাবুটা একটু সময় নিয়েই ভিজাতে হবে, তবে নর্মাল জলেই ভিজালে হবে, গরম জলের কিন্তু দরকার নেই। ঘরেই এরকম সাবুর রসবড়া তৈরি করে ঠাকুরকে নিবেদন করুন। মিষ্টি তো বাজার থেকে অনেক কিনে এনে ঠাকুরকে নিবেদন করছেন, ঘরে যদি এরকম একটু একটু মিষ্টি তৈরি করে দেওয়া যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। সুজির হালুয়া দিয়ে তো অনেক নিবেদন করেছেন, এবার এই সাবুর রসবড়া তৈরি করে গোপালকে নিবেদন করুন, গোপাল খুশি হয়ে যাবে। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার সাবুটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। দেখুন, সামনে তো জন্মাষ্টমী। আশা করছি এই রেসিপিটি আপনারা মনে হয় ইউটিউবে আগে কখনো দেখেননি, বা জানি না দেখেছেন কিনা। আমি আমি প্রথম তৈরি করছি। এবার মিক্সির জারে নিয়ে নিয়েছি, এখানে আর কোনো জল দেব না, এভাবেই পেস্ট করে নেব। দেখুন, সাবুটা আমি ভালোভাবে রেডি করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তবে একটু দানা দানা আছে, এতে কোনো অসুবিধা নেই। সাবুটা যেহেতু ভিজে একদমই সফট হয়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। এবার একটা চামচে করে আমি দেখুন তুলে নিচ্ছি। এবার এইটাকে তো রসবড়া করতে গেলে এতটা নরম হলে হবে না, এর সঙ্গে আমাকে আরো কিছু উপকরণ মেশাতে হবে। দেখুন, পুরোটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি একই বাটির মাপে 1 বাটি সুজি। তবে সুজিটা আমি একবারে দেব না, এরকম অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আমি মেশাতে মেশাতেই বুঝে নেব যে কতটা পরিমাণ আমার সুজি লাগবে। কারণ সাবুটা যদি এরকম ভিজিয়ে না রেখে এরকম একটু মিক্সিতে ঘুরিয়ে না নিই, তাহলে কিন্তু বন্ধুরা রসগোল্লাটা খেতেও ভালো লাগবে না আর ভালো হবে না। গোটা গোটা থাকলে কিন্তু একদমই বাজে লাগবে খেতে। দেখুন, এরকম অল্প অল্প করে সুজি দিতে হবে আর মেশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের থেকে 15 মিনিটের জন্য। দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটা সুজি লেগেছে। হাফ বাটি থেকে একটু বেশি লেগেছে, সামান্য একটু বেশি লেগেছে, আর বাকিটা থেকে গেছে। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিতে হবে। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যেই পরিমাণে আমি সাবু আর সুজি নিয়েছি সেই হিসেব করে চিনি নিয়েছি। দেখুন, হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি। একই বাটির মাপে আমি সবকিছু নিয়েছি। আপনারাও কিন্তু মাপটা ঠিক একই রকম রাখবেন। এই বাটির মাপ করেই আমি দিয়ে দিচ্ছি জল। দেখুন, আমি 2 বাটি জল দিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি বা যাই হোক মেপে মেজারমেন্ট করে নেবেন, তারপরে সেই মাপেই সব কিছু নেবেন, তাহলে সবকিছু একদম পারফেক্ট থাকবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তবে মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি, এতে সেন্টটা ভালো হবে। এবার আমি এখানে একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন, এরকম হালকা যখন এরকম একটা এই যে একতার হবে, এই যে ঠিক যখন এই রকম টাইপের, এই দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন, এটা ঠান্ডা হলে কিন্তু আরো চিটচিটে হয়ে যাবে। এরকম আঙুল দিলেই বুঝতে পারবেন একটু মানে চিটচিটে লাগছে, আর এরকম একটু এই যে একতারের মতো হয়েছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখুন, এটা ঠান্ডা হলে না হলে আরো বেশি গাঢ় হয়ে যাবে। এবার এরকম একটু লেবু নিয়েছি, আমি লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 1 চামচের মতো লেবুর রস হবে। এটা দিয়ে দিলে
শিরাটা যদি ঠান্ডাও হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা জ্বলে যাবে না। তবে এটা গ্যাস অফ করেই কিন্তু বন্ধুরা দিতে হবে। দেখুন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন আমি এটা ঢাকা সরিয়ে নিচ্ছি। আমি এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন সুজিটা ফুলে একদম মানে থিকনেসটা ঠিক হয়ে গেছে। এটার থিকনেস কিন্তু এর থেকে মোটা করা যাবে না। এবার এখানে আমি আরো উপকরণ মিশিয়ে নিচ্ছি। উপকরণ বলতে আমি এখানে ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাতে দিলে এই যে যে রসবড়াগুলো তৈরি করব বন্ধুরা, খেতে ভীষণই ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে। এবার এই দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে এটা সাবু আর সুজি, সুজিটা তো নরম কোনো ব্যাপার না। সাবু দেখবেন জলে বা তেলে যাতেই পড়ুক না কেন পড়ার পর একটু শক্ত হয়ে যায়, যেটা কাঁচা সাবুটাই আমি ভিজিয়ে করছি। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি হাতে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা ঠাকুরের জন্য তৈরি করলে এখানে কিন্তু এই রিফাইন তেলটাও নিতে পারেন, আবার কিন্তু আপনি ঘিও লাগিয়ে নিতে পারেন। এবার এরকম করে এই হাতের মাধ্যমে আমি একটা শেপ এরকম ভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে থিকনেসটা কিরকম রেখেছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি হাতে তেল লাগিয়ে কিন্তু এই দেখুন নিয়ে নিয়েছি, তারপরে এরকম করে শেপ করে নিচ্ছি। এবার এরকম করে দেখুন, এই দেখুন আমি কিন্তু রসবড়ার শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন? এইভাবে একটু হাতটা এই সময় যে লেগে আছে একটু বাটির সাইডে একটু হাতটা পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। আপনারা চাইলে বন্ধুরা এখানে আর একটু শক্ত করতে পারেন, যে আপনারা হাতের মধ্যে গোল গোল করে করে নেবেন সেভাবে করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু রসবড়াগুলো একটু শক্ত হয়ে যাবে। দেখুন আমি 3টে দিয়ে নিয়েছি আর একটা দেব। দেখুন এক সাইড নিচের দিকটাই যে দেখুন হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে আলতো করে উল্টে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর করে ফুলছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আগে কখনো এরকম সাবু দিয়ে রসবড়া তৈরি করে খেয়েছেন কিনা বা কারো কাছে দেখেছেন কিনা। বন্ধুরা খেতে ভীষণই ভালো হয়। আর দেখেছেন কত সুন্দর মানে ফুলেছে, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর করে ফুলেছে। আজ কিন্তু মাঝারি একটু লোতে রেখেছি আমি, দিয়ে আমি লাল লাল করে এরকম উল্টে পাল্টে ভেজে নেব। যখন কালার ধরে যাবে তখন একটু আঁচটা লো করে দিতে হবে, দিয়ে এরকম করে করে নিতে হবে। অবশ্যই জন্মাষ্টমীতে আপনাদের গোপালকে আপনারা এইভাবে রসবড়া তৈরি করে পরিবেশন করুন, আপনাদের গোপাল খুশি হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে ভীষণভাবে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তবে ভাজার সময় সত্যি বন্ধুরা এরকম কিন্তু অনবরত বারবার করে উল্টে দিতে হবে, তা নাহলে এক পিঠ মানে কালো হয়ে যাবে আর এক পিঠ ঠিক থাকবে। দেখেছেন আমার এই পিঠটা একটু বেশি কালচিটে হয়ে গেছে, তবে আর একটু কিন্তু ভাজা হবে, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি, তবে তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন এই যে যে শিরাটা তৈরি করে রেখেছি এবার শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটার মধ্যে দিয়ে এরকম করে একটু উপর নিচ করে দিতে হবে। যেহেতু এটা আমার খুব ছড়ানো কড়াই তাই কিন্তু এরকম মানে পুরো ডুবে যাচ্ছে না, এরকম একটু উপর নিচ করে দিলেই হবে। তবে তেল থেকে তুলেই এই গরম গরম অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, পরে আমি কড়াইটা অল্টারনেট করে নেব বা চেঞ্জ করে নেব কড়াইটা, কারণ কড়াইটা ফ্ল্যাট কড়াই হয়ে গেছে তো তাই শিরাটা বেশ ডুবছে না। দেখুন বন্ধুরা আমি একইভাবে আরো এক বাস ভেজে নিচ্ছি। একই প্রসেস, আমি সবগুলো এই একই প্রসেসে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আরো এক বাস ভাজা হয়ে গেছে। একইভাবে যে এটাও তেল ঝরিয়ে গরম থাকতে কিন্তু আমি শিরায় দিয়ে দেব, আর একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে, শিরাতে দিয়েও দিয়েছি। দেখুন
কি সুন্দর নরম আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। উপোসের দিনে এইসব এরকম মিষ্টি পেলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি একটা প্লেটে তুলে কেটে নিয়েও দেখাবো যে কতটা মিষ্টি, উম, কতটা সফট হয়েছে। দেখুন, আমি একটা কেটেও দেখাচ্ছি। দেখেছেন তো যে কতটা সফট হয়েছে বন্ধুরা? আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এটা ডিনার সেটের প্লেট, মানে যেহেতু শিরা আছে, তার জন্য কিন্তু স্লিপ কাটছে। এই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিতরটা। আমি হাতে করে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন কতটা সফট আর কতটা জুসি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করুন আর ঠাকুরকে নিবেদন করুন জন্মাষ্টমীতে। রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটা বন্ধুরা স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো পারবেন না ঠিকঠাক করে তৈরি করতে। আর একটা লাইক, একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে।